সালাম মিডিয়া, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এবার আসি এবাদত। এবাদতের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, এর থেকে কোনো এবাদত বাড়ানো যাবে না, কমানো যাবে না। সুন্নতের উপরে কায়েম থাকতে হবে। বেশি এবাদত দরকার নাই, এবাদত কম হবে, কিন্তু যেটা হবে সেটা সুন্নত অনুযায়ী হবে। তাহলে আমার অজু করব, অজুটা হইতে হবে সুন্নত অনুযায়ী। কিন্তু দেখা যায় আমরা আমাদের দেশে অনেক নতুন নতুন বাড়াইছি বেদাত। আমরা প্রথম অজু শুরু করতে গেলে কি করি? অজুর নিয়ত করি। অজুর নিয়ত পারেন যে নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। ওজুর নিয়তটা একটু কঠিন আছে, এজন্য অনেকে পারে না। নামাজের গুলা চাইতে এটা একটু কঠিন। নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। আচ্ছা, এরপরে দোয়া, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই যে নিয়াত, এই যে দোয়া, এগুলা বেদাত। এগুলা কোনো হাদিসে, এবং এগুলা হানাফি মাযহাবেও নাই। হানাফি মাযহাবের কোনো ফিকহের কিতাবে এগুলা নাই। এগুলো সম্পূর্ণই ভারতীয় উপমহাদেশে বানানো। এগুলা এই উপমহাদেশের, এগুলা অন্য অন্য দেশেও নাই। তাহলে এই যে অজু করবে, বিসমিল্লাহ বলে অজু শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। যা আল্লাহর নাম ছাড়া অজু শুরু করলে তার অজু হয় নাই, এজন্য সে বিসমিল্লাহ বলে অজু শুরু করবে। এর আগে আর কিছু নাই। কিন্তু দেখা গেছে এর আগে আরো বানাই নিছে, ভালো মনে করে। তারপরে আপনার অজুর মধ্যে কয় হাত ধোয়ার সময় এই দোয়া, মুখ ধোয়ার সময় এই দোয়া, মাথা মাসার এই দোয়া, এরকম দেখবেন কিছু বইতে লেখা আছে। এগুলা সব বেদাতি দোয়া। অজুর মধ্যে ভিতরে এরকম কোনো নির্দিষ্ট দোয়া নাই। তারপর সলাতের মধ্যে, সলাতের ভিতরে দেখেন জায়নামাজ পাক করার দোয়া আছে বাংলাদেশে, ইন্নী ওয়াজ্জাহাতু দিয়ে। ইন্নী ওয়াজ্জাহাতুটা হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সানা হিসাবে পড়ছেন তাকবীরে তাহরিমার পরে। সেখানে ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এভাবে এটাকে দোয়াউল ইস্তিফতাহ হিসাবে পড়ছেন। কিন্তু এটাকে ওই জায়নামাজ পাক করার জন্য পড়েন নাই। তারপরে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতা সালাসা আরবা, যে নিয়াতগুলা, এগুলা সম্পূর্ণ বানানো জিনিস। এগুলো সুন্নাহ না, এগুলো সুন্নাহ পরিপন্থী জিনিস। তারপরে আপনার সলাতের, যখন আমরা সলাত শুরু করি, এখানে একজনের সাথে একজন এক হাত দূরে দূরে আলাদা আলাদা দাঁড়ানো, এটাও সুন্নাহ পরিপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার সলাত শুরু করতেন প্রতিবার বলতেন, ওয়াহাজু বাইনাল মানাকিব, তোমাদের কাঁধগুলোকে সমান করো, বরাবর করো। সমান করো মানে আবার লাগাই দাও না। একদিন একজন বলতেছে ঠাট্টা করে, কয় যে একজন হচ্ছেন লম্বা, একজন হচ্ছেন ছোট, তো কাঁধে কাঁধ লাগাবেন কেন? আপনারা পায়ে পা লাগান, কাঁধে কাঁধ লাগান না কেন? তো কাঁধে কাঁধ লাগালে তো এইভাবে কাঁধে থাকতে হবে, কারণ একজন লম্বা একজন আস্তে লাগাবেন কেন? এটা হলো সুন্নাহর সাথে বেয়াদবি, হাদিসের সাথে বেয়াদবি করা। একটা হাদিস আমি আমল করি না, কিন্তু আমার বেয়াদবি করার, এটার ব্যাপারে আমার এই অধিকার নাই। কারণ আমি আমল করতে পারি না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের সাথে বেয়াদবি করা, এটার কারণেও আমার জাহান্নাম হইতে পারে। কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো ওহি নিয়ে বেয়াদবি করা, ওহি নিয়ে ঠাট্টা করা, ওহি নিয়ে উপহাস করা, ওহিকে অপছন্দ করা, এগুলো ঈমান ভঙ্গের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতকে নিয়ে কেউ ঠাট্টা করলে, অপছন্দ করলে, ব্যঙ্গ বিদ্রুপ করলে তার ঈমান চলে যায়। কিন্তু আমাদের ভিতরে অহংকার এত বেশি ঢুকছে, মানে আমরা এগুলোকে পরোয়া করি না। মনে করি যত বেয়াদবি করি, আমি এত বড় মুফতি, আমার ঈমান যায় নাকি? কিন্তু মুফতিরও যে ঈমান যায়, এটা আমরা ভুলে গেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার বলতেন হাজু বাইনাল মানাকিব, মানে কাঁধে কাঁধ লাগাইতে বলেন নাই, কাঁধগুলোকে বরাবর করতে বলছেন, সমান করতে বলছেন, সমান্তরাল। জি, মানে একটা পিছনে একটা সামনে না, এক বরাবর রাখতে বলছেন। এটাকে বলছেন হাজু শব্দ, কিন্তু দুই জায়গায় দুইটা ব্যবহার করছেন। পায়ের সাথে পা, সেটা হলো এলজাকুল কাদাম বিল কাদাম। এখানে শব্দ হলো এলজাক। এলজাক মানে মিলিত করা, লাগানো, কদমের সাথে কদম।
আর কাঁধের সাথে কাঁধকে এলজাক বলা হয় না, বলছে হাজু। হাজু মানে বরাবর করা, এক বরাবর থাকা। জি, তারপরে বলা হয়েছে সদ্দুল খালাল, মাঝখানের ফাঁকা জায়গাগুলো বন্ধ রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সামনে যেমন দেখি সলাতের মধ্যে পিছনেও দেখি। এটার আবার অনেকে বানাইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সামনেও দেখে পিছনেও দেখে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গায়েব জানে। এটা শুধুমাত্র সলাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখন সলাতে দাঁড়াই তখন আমি সামনে যেমন দেখি পিছনেও দেখি। আমি দেখতেছি যে শয়তান তোমাদের পাকা জায়গাগুলো দিয়ে ঢুকতেছে। এবং এটাকে নিয়েও আমাদের দেশের কোনো কোনো আলেম ঠাট্টা করে, শয়তান বন্ধ করতেছ তুমি, এই জন্য শয়তান বন্ধ করতে যায় পা ফাঁক করছো, তোমার নিচে দিয়ে তো শয়তান ঢুকে গেছে। নাউযুবিল্লাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে কত বড় জঘন্যতম বেয়াদবি। এরাই আবার আমাদের দেশের কিন্তু বড় বড় মুফতি, বড় বড় আলেম। মানুষ মনে করে যে সম্মান করেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। তা আমরা যে কথাটা বলতেছিলাম, সলাতের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী যে কাজগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার জামাত শুরু করার আগে এই কথাগুলো বলতেন, ইস্তাউ ওয়াতাদিলু আকিমু সুফুফাকুম ওয়াসুদ্দুল খালাল ফাআতিম্মু সাফফাল আউওয়ালা ফাল আউওয়াল। আপনারা হজে গেছেন যে মক্কা মদিনা দেখছেন না, ইমাম সাহেবরা প্রতি ওয়াক্তে ইকামতের পরে কিন্তু এই কথাগুলো বলেন। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কিন্তু আমরা এখন এই সুন্নাহগুলো ভুলে গেছি। আমরা ইমাম সাহেবেরা এখন এত মানে এমন অবস্থায় গেছি যে নিজেরা কিছু বলি না, সব মুয়াজ্জিনের কাঁধে দিয়ে দিছি। মুয়াজ্জিন কয় সবাই দাঁড়ায় কাতা সোজা করেন, মোবাইল বন্ধ করেন, মুয়াজ্জিন অর্ডার দেয়। এগুলো সুন্নাহ হলো ইমাম অর্ডার দিবেন ইকামতের পরে। আচ্ছা, তো এইভাবে আমাদের প্রত্যেকটা ইবাদতের মধ্যে দেখা যাবে হয় কমাইছি না হয় বাড়াইছি। জিকিরের মধ্যে কত রকমের জিকিরের আবিষ্কার বাংলাদেশের, দেখছেন না কত রকমের জিকির আছে। এখানে সুন্নত অনুযায়ী জিকির করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করছেন, সাহাবায়ে কেরাম জিকির করছেন, তারা যেভাবে জিকির করেছেন কিয়ামত পর্যন্ত ওই পদ্ধতিতে জিকির করতে হবে। জিকির সমস্ত ইবাদতেই জিকির। আর লেসানি জিকির যেগুলো মৌখিক জিকির, এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন। কিছু জিকির আছে প্রত্যেক ফরজ নামাজের পরে, কিছু জিকির আছে সকাল সন্ধ্যায়, কিছু জিকির আছে ঘুমানোর সময়, কিছু জিকির আছে কোনো স্থানের সাথে নির্দিষ্ট, মসজিদে ঢোকার সময় বের হওয়ার সময়, ঘরে ঢোকার সময় ঘর থেকে বের হওয়ার সময়, বাথরুমে ঢোকার সময় বাথরুমের থেকে বের হওয়ার সময়, এরকম জায়গার সাথে নির্দিষ্ট। কিছু আছে সময়ের সাথে নির্দিষ্ট, এক একটা সময়ে এক একটা জিকির। এইভাবে কিছু আছে সময় স্থান কোনো কিছুর সাথে নির্দিষ্ট না, যখন যে অবস্থায় যেখানে থাকবে সর্বাবস্থায় আল্লাহর এই জিকিরগুলো করবে। এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর জিকির। কিন্তু এগুলাকে কত কলা কৌশল বিভিন্ন পদ্ধতিতে এই উপমহাদেশে বিভিন্ন তরিকার বিভিন্ন জিকির, অথচ মুসলিমের জিকির হবে একটা তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। এর বাহিরে জিকির বানানোর অধিকার জমিনে কারো নাই। কোন চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া এরকম কারো অধিকার নাই যে তিনি একটা ইবাদত বানাবেন, একটা জিকির বানাবেন। তারপরে দরুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদটা সুন্নাহ একটা ইবাদত। কিন্তু দেখা যায় আমরা আমাদের দেশে দরুদের নামে আমরা কবিতা পাঠ করি। মানুষ মনে করে দরুদ পড়তেছে, আমজনতা মনে করে দরুদ, আসলে সেগুলো দরুদ না, সেগুলো কবিতা, গান। বিভিন্ন কবি লিখে গেছে, ওই কবির কবিতা পড়ে, এটাকে মানুষ মনে করে, সাধারণ মানুষ মনে করে দরুদ পড়তেছে, কিন্তু আসলে দরুদ না। এই যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজাব, এটা তো একটা কবিতা, এটা শেখ সাদের কবিতা, এটা দরুদ না, এটা কোনো ইবাদত না। দরুদ আর কবিতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। দরুদ হলো ইবাদত, কবিতা ইবাদত না। কবিতা যে কেউ বানাইতে পারে, ইবাদত সবাই বানাইতে পারে না। দরুদ এমন একটা ইবাদত যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা সালাত পেশ করো আমার নবীর উপরে, সালাম পেশ করো। এটা আল্লাহর নির্দেশ, একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ইবাদত দেখাই দিয়ে গেছেন। দরুদ কেমনে পড়তে হবে এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন, শিখাই গেছেন। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, ইবাদতের ক্ষেত্রে আমরা যাই ইবাদত করি সেটা সুন্নাহ অনুযায়ী, সুন্নত অনুযায়ী করার চেষ্টা করব, কোনো বেদাত করব না। বেদাতে অনুযায়ী বেশি ইবাদত দরকার নেই, সুন্নত অনুযায়ী অল্প আমল,
অল্প ইবাদত এটাই যথেষ্ট। কারণ বেদাত অনুযায়ী অনেক করলাম, কিয়ামতের ময়দানে থাকবে না, কারণ এগুলো আল্লাহ পাক একটাও কবুল করবেন না। আসে মুআমালাত, লেনদেনের ক্ষেত্রেও সুন্নত। এই সুন্নত আমরা বেশি অনুসরণ করি না। লেনদেন মুআমালাতের সুন্নত, লেনদেনের সুন্নত, মুআমালাতের সুন্নত, যে আমরা কারোর সাথে একটা ওয়াদা করলাম অমুক দিন টাকাটা দিয়ে দেব, বাস, আর খবর নাই। এই জায়গায় সুন্নতের খবর নাই। এমনি সুন্নি, কিন্তু এমনি এই জায়গায় সুন্নতের খবর নাই। আর টাকা নিছে, আর টাকা দেওয়ার খবর নাই। তারপরে একজন আমার কাছে একটা জিনিস কিনতে আসছে, এখানে তাকে পরিপূর্ণ সুন্দরভাবে যথাযথভাবে ওজনে কম বেশি না করা, যে পণ্য দেখাইছি সেই পণ্য দেওয়া, এইগুলো হলো সুন্নত। কিন্তু এই জায়গায় আমরা কি করি? সুন্নতের তোয়াক্কা করি না, এই জায়গায় খেয়ানত করি আমরা। এগুলো সব বেদাহ, সুন্নার বাহিরে। ঠিক একইভাবে আখলাক, চারিত্রিক দিক থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে দেখা হইতেন সালাম দিতেন প্রথমে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু আমরা এখন সালাম তো দিই না, সালাম দিলেও কেউ জবাব দিই না, জবাব দেওয়ার প্রয়োজন অনুভব করি না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাকি সুন্নাহ, চারিত্রিক সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপকার করতেন, মানুষের প্রতি রহম করতেন, মানুষকে ক্ষমা করতেন, মানুষকে গালি দিতেন না, মন্দ বলতেন না। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক আখলাকি যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য সুন্নাহ। এই বৈশিষ্ট্যের বাহিরে যাওয়া এটাও বেদাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকি বেদাহ, চরিত্রের বেদাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দাবি করতেছি, আহলুস সুন্নাত দাবি করতেছি, কিন্তু আখলাকের ক্ষেত্রে কোনো সুন্নত নাই। এই জন্য আহলুস সুন্নাহ যারা, সুন্নতের অনুসারী যারা, তারা প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাহর অনুসরণ করতে হবে। এই যে আমরা কথা বলতেছি, আলোচনা করতেছি, এখানেও সুন্নতের ফলো করতে হবে। এখানে দেখা যায় আমরা আলোচনাটা শুরু করব কি দিয়ে? সুন্নত ফলো করতে হবে। তারপরে আলোচনার মাঝখানে আমরা যে বেদাতি জিকির করাই, বেদাতি দরুদ পড়াই, এখানেও সুন্নতের খেলাপ করা যাবে না। তারপরে আমরা বলি যে সবাই সুবহানাল্লাহ কন, সবাই আলহামদুলিল্লাহ কন, এইগুলো সুন্নতের খেলাপ। এই জন্য এই ক্ষেত্রেও সুন্নতের ফলো করতে হবে। বর্তমানে আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলো, এখন তো আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলের সময়, ওয়াজ মাহফিলগুলো ধোঁকা প্রতারণার এক জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা। প্রথমে প্রতারণা শুরু হয়, পোস্টারে লিখে দেয় যে বাদ আসর হইতে শুরু হবে, আসরের পর থেকে মাহফিল শুরু। আসলে এশার পরে শুরু হয়, আসরের পরে কিচ্ছু হয় না। পোস্টারে লেখা আছে, সব জায়গায় লেখা আছে কি বাদ আসর হইতে। আমি যত জায়গায় যাই ফলো করি, পোস্টার দেখি লেখা আছে বাদ আসর হইতে। তা আমি যাই জিজ্ঞাসা করি যে ভাই আসর হইতে কে কে বয়ান করছে, কয়জনে বয়ান করছে? কন্যা সাহেব এখনো একজনও বয়ান করে না, এশার পরে শুরু করবো। অথচ লেখি রেখছি কি বাদ আসর। আমি ছাত্র জীবনে এরকম ধোঁকা খাইতাম, মানে আমি পোস্টারে দেখতাম যে লেখা আছে মাহফিল বাদ আসর হইতে, আমি আসরের পরে যাই বসে থাকতাম, যে মনে করতাম যে আসরের পরে যাই, দেখি যে কোনো ওয়াজ মাহফিল নেই, কিচ্ছু নেই, মানে এশা পর্যন্ত কোনো খবর নাই। এটা একটা ধোঁকা, প্রতারণা না? আমি যদি ওয়াজ মাহফিল শুরুই করি এশার পরে, আমি লিখবো এশার পরে। আচ্ছা, এরপরে আলোচনার মধ্যে ওয়াজ মাহফিলে যে বক্তাদেরকে, আলোচকদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, তাদের কোনো বিষয়বস্তু নির্ধারিত নাই। যার মনে যেখান দিয়ে চাইতেছে সেখান থেকে কিচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসি তামাশা করতেছে। তারপরে আপনার কে কখন আলোচনা করবে, জনগণকে যদি আগে থেকে বলে দেওয়া হয় যে প্রত্যেকের পোস্টারের মধ্যে যে তার বিষয় এটা, বা এই আয়াতের এই সূরা তাফসীর করবে, তার এই বিষয়ে আলোচনা করবে, এতটা থেকে এতটা শুরু হবে, তাহলে একজন মানুষ আর সময় নষ্ট হলো না। উনি যদি ওই আলোচনাটা শুনতে চান তো উনি ওই সময় আসবেন। প্রত্যেক মানুষেরও তো সময়ের একটা গুরুত্ব আছে, তার খাওয়া দাওয়া আছে, ঘুম আছে, অন্যান্য রুটিন আছে, কাজ আছে, কোনো কিচ্ছু নাই। এখানে মানুষকে প্রতারণা করা হচ্ছে। নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের কোনো তাফসিরের খবরে নাই, নাম তাফসিরুল কোরআন মাহফিল, ভিতরে কোনো আলোচনার মধ্যে কোনো তাফসির নেই। মানুষের সাথে ধোঁকাবাজি, প্রতারণা। তারপরে আপনার বক্তাদের নামের সাথে যে সকল উপাধি ব্যবহার করা হচ্ছে, মহা প্রতারণা। বক্তার নামের আগে লিখে রেখেছে আল্লামা। আল্লামা কি এত সহজ? আল্লামা বাংলাদেশেই নেই, আল্লামা পাইব কোথা থেকে? আল্লামা হইতে হইলে মানে আলেমের আপনার সুপারলেটিভ ডিগ্রি হলো আল্লামা। তা আপনি বিশাল এলমের অধিকারী, আল্লামা মানে। তা আল্লামা বাংলাদেশে কই পাইব?
এখন বাংলাদেশের সবাই হয়ে রয়েছে কি মহা প্রতারণা, ধোকাবাজি, যে নামের আগে আল্লামা লাগাই দিছে। তারপরে আপনার ওই আরো বিভিন্ন ধরনের বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, অথচ কোরআনের একটা আয়াতের শুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। তাফসির তো দূরের কথা, তাফসির একটা পড়তে দিলে 2 লাইন পড়তে পারবে না আরবিতে, কিন্তু বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। বাংলাদেশি মুফাসসির কিন্তু একজনও নাই, সবাই কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। কোন জায়গায় সে কোন ভাষাভাষী মানুষের সামনে তাফসির করছে? যে ইংরেজদের সামনে ইংরেজিতে যায় সে তাফসির করছে, বা ওই যে আরবদের সামনে আরবিতে তাফসির করছে। সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, মহা ধোকাবাজি, প্রতারণা। এইভাবে বিভিন্ন রকমের উপাধি দিয়ে মানে আপনার চলতেছে, মানে ইসলামের নামে ইসলামী অনুষ্ঠানে সেখানেও চলতেছে মহা ধোকাবাজি, প্রতারণা। সেখান থেকে সুন্নত বিলুপ্ত হয়ে গেছে। সুন্নত না, এগুলোও সুন্নত। আপনার সুন্নত খালি ওই আকীদা ইবাদতের মধ্যে না, এই আখলাকের মধ্যেও সুন্নত। এখানে আমাদের আখলাকি সুন্নতের মহা পরাজয়। আখলাকের ক্ষেত্রে সব আহলুল বেদাহ, ওয়াজ মাহফিল করতেছে এখানে আহলুল বেদাহ, এমনি সব সুন্নি, আহলুস সুন্নাহ, কিন্তু কাজেরও সব আহলুল বেদাহ। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আর আলোচনা আজকে দীর্ঘায়িত করব না। তো সংক্ষিপ্তভাবে আমরা বোঝার চেষ্টা করেছি যে সুন্নাহ কি জিনিস, বেদাত কি জিনিস। এটা ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়, এবং এটা অনেক ব্যাপক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নাহ এবং বেদাতকে যথাযথভাবে বুঝার, সুন্নাহর অনুসারী হওয়ার, পরিপূর্ণ অনুসারী হওয়ার এবং বেদাত থেকে দূরে থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।